পথ। আমি তোমার অস্থিলোকের মধ্যে একক, তোমার বংশ অস্থিলোকের মধ্য দিয়ে আশা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সে বংশের একজন তোমার মাথা পিষে দেবে, আর তুমি তার পায়ে গোড়ালিতে ছোবল মারবে। এখানে বলছে, সেই সর্পকে বলছে যে তোমার বংশে আর নারীর বংশে আমি এক শত্রুতা জন্মাবো, সে তোমার মস্তক চূর্ণ করবে। সেখানে এই যে উৎসর্গ করা হবে যীশু খ্রিস্টকে, প্রথম সেখানে বলা হয়েছে যে যীশুকে উৎসর্গ করা হবে নারীর বংশে, অর্থাৎ যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন তখন এক নারীর গর্ভে আসছে। এই যে সেখানে তাকে যে উৎসর্গ করা হবে প্রভু যীশু খ্রিস্টকে, বা একটা বলিদান দেওয়া হবে, বা মানুষের পাপকে এই ধৌত করার জন্য, মানুষের পাপকে সেই মুছে ফেলার জন্য প্রভু যীশু খ্রিস্টকে যে নির্ধারণ করা হচ্ছে, সেইটা সর্বপ্রথম এদন বাগানেই স্থির হয়ে গেছে। মানে সেখানে ঠিক হয়ে গেছে যে এই যে মানুষের যে অবাধ্যতার পাপ, সেটা কিভাবে এটা মুছে ফেলা হবে, কিভাবে এই মানুষ নিষ্কলঙ্ক হতে পারবে, সেখান থেকে শুরু হয়েছে। তো আমরা এই উৎসর্গ বিষয়ে আমরা আরো কিছু বিষয় দেখব যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। সেটা হলো যে আমরা মোদি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়ে যাব। আজকের বিষয়টা অনেক কঠিন, আমি এই জন্য বলতেছি যে উৎসর্গ ব্যক্তিগত জীবনে আমাদেরকে বুঝতে হবে। মোদি লিখিত সুসমাচার আমরা 26 অধ্যায় দেখি, সেই 26 পদ থেকে আমরা বলবো কেউ। আচ্ছা, বলে নাই শুরু থেকে। মানুষের জন্য ঈশ্বরের রাতের ব্যবস্থা আমার এই রক্তের দ্বারাই বহাল করা হবে। আমি তোমাদের বলছি, এখন থেকে যতদিন আমি আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে আমি মনের নতুন ভাবে না ততদিন পর্যন্ত আমি আর তা খাবো না। এখানে আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট উৎসর্গ করছেন। আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ব্যক্তি জীবনে অনেক সময় এখনো অনেক প্রশ্নের সম্মুখীন হই। একজন আমার মেসেঞ্জারে জিজ্ঞেস করে, খ্রিস্টান নাকি নরবলি দেয়? খ্রিস্টান নাকি নরবলি এটাকে সাপোর্ট করে? কি বলবেন? নরবলি সাপোর্ট করে খ্রিস্টানরা? যিশু 100% মানুষ ছিলেন, তাকে বলি দেওয়া হয়েছে। তাহলে আমরা খ্রিস্টানরা কেন কিভাবে বলতে পারি যে আমরা নরবলিকে সাপোর্ট করি না? তারপরে আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করি, তাই না? তিনি আমাদের সমস্ত কিছু করেন, আমাদের ব্যক্তি জীবনে। তারা আমাকে প্রশ্ন করে, তাহলে যিশু বলতেছেন যে এটা আমার শরীর, তোমরা খেয়ে নাও, এ আমার এই পানপাত্র, এ আমার রক্ত, খেয়ে নাও। কেন? পৃথিবীতে এত সুস্বাদু খাবার, মসি তো যিশুর থেকে ভালো ছিল। মসি যিশুর থেকে ভালো ছিল যে তিনি এই ইসরায়েল জাতির জন্য স্বর্গীয় খাবার দিয়েছেন, মান্না খাইয়েছেন। আর যিশু বলতেছেন এই দেহ তো মানুষের সব থেকে নোংরা জিনিস, এটা পচনশীল, এটা পচে যাবে, যদি এখানে প্রাণ না থাকে
এটা কিছু সময়ের মধ্যে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। যিশু বলতেছেন তোমরা এইটা খেয়ে নাও। আমরা প্রভুর মধ্যে আমরা সেটাই করি তার বাক্য পালন করার জন্য। এই বিষয়গুলো কি আমাদের ব্যক্তি জীবনে এই প্রশ্নগুলো বারবার আসে এবং অনেকেই আছে, অনেক খ্রিস্টানও আছে এর সঠিক উত্তর দিতে পারে না। কেন দিতে পারে না? শিক্ষা নেই, এই বিষয়ে জানা নাই যে প্রভুর ধ্বজ কি জিনিস, প্রভুর ধ্বজ সম্পর্কে কোনো জানা নাই। যিশু কেন তার দেহ দিলেন যে আমার শরীর তোমরা খেয়ে নাও? যিশু তো তার পবিত্র রক্ত কালভারি ক্রুশে দিয়ে আমাদেরকে নিষ্পাপ করেছেন, তাহলে তার দেহটা দেওয়ার কি প্রয়োগ হয়েছে? কেন বলবে যে তোমরা আমার দেহটাকে খেয়ে দাও? এই যে এই সমস্ত প্রশ্ন আমরা কি বুঝতে পারি? আমরা কি জানতে পারি যে আসল তাৎপর্যটা কি? আজকে আমি সকালবেলা এক নতুন চার্চে গিয়েছি এই বাসায়, তারা উপবাস সম্পর্কে কথা বলছে। আজকে বালক ছিল, উনি নাকি আনন্দপুর থেকে আসে, কি নাম বলছে আমার এখন মনে নাই। অনেক ভালো কথা বলছে উনি, যে আমরা ঈশ্বরের আরো কাছাকাছি পৌঁছানোর জন্য আমরা উপবাস করি। সে অনেক কথা বলছে। সে বলছে যে সেই নিনবিতে যখন নিনবি ধ্বংস করা হবে, জোনা প্রচার করলেন যে 40 দিনের মধ্যে এই নিনবি শহর ধ্বংস করে ফেলা হবে। তখন তারা কি করলেন? তারা চট পরিধান করে উপবাস প্রার্থনা করতেছিলেন যেন ঈশ্বর তাদেরকে ক্ষমা করে। এরকম অনেক বিষয় আছে ক্ষমা পাওয়ার জন্য। তো এইভাবে আমি সেখানে আরো অনেক বিষয় ছিল, তার মধ্যে ছিল এই যে উপবাসের বিষয়, যে খাবে না, শুধু না খেলে আমাদের শরীরটা কিছু সময় জন্য, কিন্তু আমাদের মন সারা জগৎ বিচরণ করে। আমরা এখান থেকে হেমাল করে কি হয় আমরা দেখতে পাই, এখান থেকে মুসলিম খোলায় কোথায় কি আছে আমরা দেখতে পাই। আমাদের মন সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। তো এই মনকে আমরা কন্ট্রোল করব কিভাবে? এই যে আমরা রুমের পুস্তকে আমরা দেখেছি যে নিজের দেহকে জীবিত ঈশ্বরের বলির উপর উৎসর্গ করতে, বলি স্যাক্রিফাইস করতে। এখন আপনি কি বলি দেবেন? আপনার দেহকে বলি দেবেন। যিশু তো তার দেহকে বলি দিয়ে আপনাকে নিষ্পাপ করেছে। তাহলে বাইবেলে সাধু পৌল কেন আবার বলতেছে যে তোমরা আবার বলি দাও? আমরা তো বলি যে সমস্ত কিছু ফিনিশ, শেষ হয়ে গেছে। সেই জেরুজালেমের মন্দিরে যে পর্দা ছিল, যেখানে রক্ত ছিটানো হতো, সেই পর্দা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে। হ্যাঁ, যিশু বলছেন যে এটা সমাপ্ত হয়েছে। তাহলে সাধু পৌল কেন আবার বলতেছেন যে তোমরা বলিদান দাও? আমরা কি বুঝতে পারি এই বিষয়গুলো? বলিদানের একটা তাৎপর্য আছে। এইটা অনেক আগে থেকে হিন্দুরা এটা বেশি পালন করে, হিন্দু ধর্মে এটা বেশি পালন করে, এবং বর্তমান সময় যে মুসলিমরা পালন করে। এইটা এক সময় ইহুদিদের মাঝে ছিল এই বলিদান। এই বলিদানের নিয়ম এক সময় সেই লেবীয় পুস্তকে মুশির মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। সেখান থেকে আশেপাশের বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তারা এটা দেখে দেখে শিখেছে। এটা দেখে দেখে শিখেছে। যখন মসি পাহাড়ে চলে গেলেন ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য 40 দিন তিনি নাই, ইসরায়েল জাতি কি করলেন? তারা স্বর্ণ চাঁদা উঠালেন, সবার কাছ থেকে স্বর্ণ কালেক্ট করে কি করলেন? একটা গোবৎস তৈরি করলেন, মূর্তি তৈরি করলেন, সেখানে পূজা করতেছিল। তো এই বিভিন্ন মূর্তির সামনে ইসরায়েলরা জেরুজালেমের মন্দিরে বলিদান করত। হ্যাঁ, আর এই বিভিন্ন আশেপাশে যে জাতিগোষ্ঠী ছিল তারা ওই মূর্তির সামনে বলি দিত। এই যে বলিদান, এটা কেন? বলি ছাড়া কি পাপের মোচন হয়? হবে না।
ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায়ে 9 অধ্যায়ে আছে, সম্ভবত 11 অধ্যায়ে, সম্ভবত, যে রক্ত সেচন বেদি দেখে পাপের মোচন সম্ভব হয় না। রক্ত সেচন বেদি দেখে পাপের মোচন হয় না। তো আমরা যদি আমাদের পাপকে ধুইতে চাই, আমরা যদি নিষ্কলঙ্ক হতে চাই, তাহলে আমাদেরকে রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। তো এই জন্য ইসরায়েল একসময় কি করলেন, তারা এই যে পশু দিতে শুরু করলো। তারা অনেকেই আছে যারা ইচ্ছা করে, অন্যায় করে ঈশ্বরকে বলি দিয়ে সেখান থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করলেন। অনেকেই আছে যে আমি পাপ করছি, ঠিক আছে, আমার পাপের এই শাস্তি আমি দিয়ে দিলাম ঈশ্বরের উদ্দেশ্যে, দিয়ে তারা নিষ্ঠ। বর্তমান সময়ে ইসলাম মুসলিম সমাজে এই জিনিসটা আছে। সন্তান রূপে পরম যত্নে গরু লালন পালন করে অন্যেরা, সেটা তারা টাকা দিয়ে কিনে এনে কোরবানি দিয়ে বলতেছে আমরা অনেক বড় কাজ করেছি। এই যে বলিদান, কোরবানি, এই যে রক্ত, এটা এখনো ধারাবাহিকভাবে চলতেছে। কিন্তু ঈশ্বর, কারণ যে নিয়ম করেছেন যে বলিদান দিতে হবে, এই যে আদি পুস্তকে, সেখান থেকে যে পবিত্র রক্ত দিতে হবে। আমরা যদি পশুর রক্ত আমাদের শরীরে ইনজেক্ট করি, আমরা বাঁচবো? বাঁচবো না। কোনো গরুর রক্ত যদি আমরা আমাদের শরীরে দিই, আমরা বাঁচবো? আমাদের ব্লাড গ্রুপ যদি একজনের সঙ্গে আরেকজনের না মিলে, তাহলে তো বাঁচতে পারবে না। তাহলে একটা পশু আমাদের জন্য রক্ত দিচ্ছে, তাহলে আমরা কিভাবে নিষ্পাপ হতে পারি? এই জন্য কি দরকার? একজন নিষ্কলঙ্ক মানুষের দরকার, যাকে উৎসর্গ করে আমরা মুক্তি পেতে পারি। আর এজন্য নির্ধারণ করা হলো কাকে? প্রভু যীশু খ্রিস্টকে, যিনি নিজেকে উৎসর্গ করবে, যিনি নিজেকে বলি দেবে, যিনি নিজেকে আমাদের পাপের জন্য মূল্যরূপে দিয়ে দেবে। এই জন্য তাকে নির্ধারণ করা হলো একজন মানুষ। এই জন্য সেখানে আমরা দেখতে পাই যে অতিরিক্ত সুসমাচার, যিশু বলছেন এই রুটি আমার শরীর, আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা গ্রহণ করো। অর্থাৎ কি? নিজেকে উৎসর্গ করার অর্থ হলো যে নিজেকে সবার মাঝে বিলিয়ে দেওয়া, বিলিয়ে দিতে হবে নিজের শরীরকে। এটা হিন্দু ধর্মে ফলো করে। আমি দেখছি অনেক, এটা এক সময় ছিল, আমি যখন বই পুস্তক পড়ছি তখন দেখছি, কিন্তু তারা এখন পালন করে না ওইটা। যখন তারা যজ্ঞ করে বা যখন তারা কোনো অনুষ্ঠান করে, তারা মনে করে একটা পশুকে তারা নির্ধারণ করে, যজমান পশুকে নির্ধারণ করে যে এই পশুটাকে আমাদের পাপের ভার তার উপরে দেব, দিয়ে এইটাকে আহুতি দেব। ঠিক তাই একসময় ইসরায়েল জাতি এটা করছে, যে নিজের ভাগ একটা পাপার্থক বলি তিনি দিয়ে দিলেন। দিয়ে কি করলেন? সেই রক্ত যাজক নিয়ে গিয়ে সেই মহাপবিত্র স্থানে সেই ছিটালেন। আর সেখানে নিয়ম ছিল ওই পশুর মাংসটাকে খেয়ে ফেলতে হবে। আপনারা যদি লেবীয় পুস্তক পড়েন, দেখবেন অসংখ্য বার এই বলিদানের কথা বলা আছে, মানে অসংখ্য বার এই বলি দেওয়া হয়েছে। এবং এর নিয়ম হলো কি? এর নিয়ম যে এই বলিকৃত পশুর মাংস খেয়ে ফেলতে হবে। যে যাজকরা করবে, যে যজমান যারা এটা বলি দিবে, তাদেরকে এই মাংসটাকে খেয়ে ফেলতে হবে। যদি এটা না করে তাহলে সেটা অন্যায় হয়ে যাবে। এই জন্য যিশু কি করলেন? তার নিজের দেহকে খাইয়ে দিলেন, যে আমার শরীর তোমরা খেয়ে ফেলো। কারণ বাইবেল বলে যে যিশু খ্রিস্ট কি করলেন? সুসমাচার বলতে আমরা যেটা বুঝি যে তিনি শাস্ত্র
মতো তিনি পৃথিবীতে আসলেন। তিনি শাস্ত্র অনুযায়ী তিনি ক্রুশে হত হয়ে গেলেন। তিনি শাস্ত্র অনুযায়ী আবার পুনরুত্থিত হলেন। তিনি শাস্ত্র অনুযায়ী এখন তার কাছে তিনি যা কিছু করেছে তিনি নিজের ইচ্ছা মতো করেননি, কিন্তু কার ইচ্ছা মতো করেছেন? ঈশ্বরের ইচ্ছা মতো করেছেন। এজন্য ঈশ্বর যে নিয়ম দিয়েছিলেন মসির মাধ্যমে, যে লেবু পুস্তকে যে নিয়ম দিয়েছিলেন, সেই নিয়মকে তিনি ফলো করছেন। এই জন্য যিশুকে বলা হয় কি, যিশুকে এক সময় বলেছিল, যোগবন্ধুকে দেখবেন, যিশুকে বলেছে যে ওই দেখো ঈশ্বরের বেশ্যাবক, যিনি অন্যের পাপভার নিয়ে যান। হ্যাঁ, যিশুকে বলা হয়েছে যে তিনি হচ্ছেন কি, ঈশ্বরের বেশ্যাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। কারণ তাকে কোরবানি করা হবে, তাকে বলি দেওয়া হবে, তিনি সমস্ত মানুষের পাপের ভার নিয়ে যাবেন। আর সেই মেষের মাংস প্রত্যেককে ভাগাভাগি করে দিতে হবে। এই জন্য তিনি তার শরীর, তার রক্ত তিনি এই যে পঞ্চসপ্তমীর দিনে যে ভোজ তৈরি করা হয়েছিল, তিনি বলেছেন যে এ আমার শরীর, তোমরা খেয়ে নাও। আশ্বস্ত করে ভালো। ইন্টারনেটের যুগ এখন, এখনো আমরা নেটে সার্চ দিলে অনেক জাতি গোষ্ঠী আছে, আমরা দেখতে পাই যে যারা তাদের পূর্বপুরুষের একটা অংশ খেয়ে থাকে, শরীরের একটা অংশ তারা খেয়ে ফেলে। তাদের চিন্তা যে তাদের পূর্বপুরুষ বংশ পরম্পরা এটা চলে আসতেছে যে আমার সমস্ত পুরুষ আমার মাঝে আছে। এইভাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম। আমি একটা ইউটিউবারকে ফলো করি, আমাদের বাংলাদেশে। উনি ওই যে তিব্বতে গেছেন, তো তিব্বতে যে কবরের যে বাড়ির গ্রাউন্ড করা হয়, সেখানে 3-4 ভাবে তারা করে এটা। ওয়াটার গ্রাউন্ড করেন, মানে মৃত শরীরকে কেটে টুকরো টুকরো করে মাছদের খাবার হিসেবে দিয়ে দেওয়া হয় ব্রহ্মপুত্র নদে। আবার কি করেন যে তারা আকাশে দিয়ে দেন, নিজের শরীরকে, মৃত শরীরকে টুকরো টুকরো করে এটা ওই শকুনদেরকে খাইয়ে দেন। কেউ কেউ আছে যে সেটাকে উড়িয়ে দেয়। তো এই যে মৃত শরীরকে বিভিন্নভাবে রাখা ধরন আমাদের পৃথিবীতে আছে। এই জন্য আছে, অনেকে খেয়ে ফেলে, অনেকে আছে রেখে দেয়। আমি কোথায় যেন দেখলাম যে কোনো শিশু, ওই তিব্বতে কোনো শিশু যদি মারা যায়, তাহলে সেটাকে সুন্দর করে মমির মতো করে পেঁচিয়ে সেটাকে গাছে ঝুলে রাখা হয়। তো এই যে নিয়ম, তো আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট যে আমরা যখন ভোজ খাই, প্রভুর ভোজ খাই, প্রভু পেটের মেন যে উদ্দেশ্য, মেন যে তাৎপর্য, যে বিষয়ে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, এর অর্থ হল এই যে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে যখন কালভারি ক্রুশে উৎসর্গ করবে, তখন তিনি তার শরীরকে দিয়ে দিলেন তার শিষ্যদের মাঝে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বুঝতে পারেন যে প্রভু যে কাজটা করছেন, যে উৎসর্গটা তিনি করেছেন, এটা কি আপনি করতে প্রস্তুত? সাধু বলছেন যে তোমরা আপন আপন দেহকে জীবিত ঈশ্বরের বলিরূপে নিজেকে উৎসর্গ করো। আজকে আপনারা উৎসর্গ করুন, নিজেকে উৎসর্গ করুন। আপনারা বিলিয়ে দেন সমাজের নিজেদেরকে। আপনি বলতে পারেন না যে আপনি আবার বা আমি নিজের, সবার মানে এটা বিলিয়ে দিতে হবে। এখন আপনারা কেউ মনে করবেন না যে বিলিয়ে দেওয়ার অর্থ এই না যে আমি আমার শরীর টুকরো টুকরো করে কেটে ভাগ করে দিতাম। উৎসর্গ করে যদি প্রভুর জন্য কিছু করতে হয়, অবশ্যই করতে হয় আমাদের।
অবশ্যই করতে হবে, নিজেকে উৎসাহ করতে হবে। আমরা শুধু আমি এটা করবো না, ওটা করবো না, আমি এটা চাই ওটা চাই, হ্যাঁ, আমি প্রার্থনা যখন করি আমি বেশিরভাগ সময় প্রার্থনা করতে চাই না, আমি আমার প্রার্থনা করতেও পারি না। যিশু যদিও বারবার বলছেন যে প্রার্থনা করো প্রার্থনা করো, ওই গেছিমনি বাঙালিও বলছেন যে তোমাদের মাংস প্রার্থনা প্রার্থনা করো, কিন্তু আমার প্রার্থনা করতে ভালো লাগে না, আমার সবসময় ধ্যান করতে ভালো লাগে। আমি বাইবেল পড়বো, কোনো একটা বিষয় পড়বো, আমি সেটা নিয়ে চিন্তা করবো, আমি সেটা নিয়ে ভাববো যে ঈশ্বর আমাকে কি বলেছে। প্রার্থনা করার অর্থ কি? প্রভু আমাকে এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো। কারণ কি? প্রভু আমার দাস, আমি তাকে বলতেছি আমার জন্য এটা করো ওটা করো এটা করো, আমি তাকে অনুমোদন অর্ডার করতেছি যে আমার এটা দরকার ওটা দরকার। যিশু কি বা ঈশ্বর কি জানেন না আমার কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই জানেন, কিন্তু আমি জানি না যে ঈশ্বর আমার জন্য কি রেখেছে। তাই কি তাকে বলার চেয়ে যে ঈশ্বর আমাকে কি বলতেছে সেটা শোনা সত্য। ঈশ্বর আমাকে কি বলতেছে আমি সেটা শুনবো সবসময়, কারণ আমি বলার আগেই তো ঈশ্বর জানেন আমার কি প্রয়োজন। কিন্তু আমি তো এটা জানি না যে প্রভু আমাকে কি বলতেছে, এই সময় আমার কি করা দরকার, এই সময় আমি কি করবো, এই সময় আমি কোথায় যাবো, এই সময় আমি কি বলবো। তো এই জন্য কি হবে, আমাকে সবসময় শুনতে হবে। আমি এটাকে সবসময় প্রায়োরিটি দিই। অনেক সময় লোকে আমার বলে প্রার্থনা করে প্রার্থনা করে, আমি তেমন কোনো রেসপন্স আমি বলি না, কারণ আমি এইটাই আমি এর জন্য সবসময় চুপচাপ থাকি। আমি অনেক বিষয়ে চুপচাপ থাকি। আমি দেখি যে আমাদের একটা প্রাকৃতিক সিস্টেম আছে, বা আমাদের শরীরিকভাবেও প্রাকৃতিকভাবে অনেক কিছু ঈশ্বর আমাদেরকে বাঁচার জন্য অনেক কিছু সেট করে দিয়েছে, যেটা আমরা না করলেও অনেক সময় হয়ে যায়, যেটা আমরা না করলেও অনেক কিছু অটোমেটিক হয়ে যাবে, কারণ ঈশ্বর আমাদেরকে সেভাবে সেট আপ করে দিয়েছে। যেমন আমার একটা হাত কেটে গেল, তাই আমার কেটে গেল, কিছুক্ষণ পর দেখা গেল রক্তটা বেরোয়ার পরে কিছুক্ষণ পর অটোমেটিক বন্ধ হয়ে গেল। কেন? কারণ ঈশ্বর আমাদেরকে শরীরে এমন মেকানিজম দিয়েছে যেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ সামান্য একটু কেটে গেছে 2 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। এটার জন্য না ওষুধ দিতে হবে, না প্রার্থনা করতে হবে, কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই জন্য অনেক বিষয় আছে, ছোটখাটো বিষয় আছে আমরা যেগুলোকে এড়িয়ে চলি। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, যে বিষয়গুলো এগুলোকে আমরা ধরি, এগুলোকে আমরা খুঁজে বার করি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তাই আমি আজকে এই সময় বলতে চাই, আমি শেষ করার আগে বলতে চাই যে উৎসর্গকে আমরা আসলে বুঝতে পেরেছি, এখনো কি আমরা ক্লিয়ার যে যিশু কেন সেদিন বললেন যে তোমরা আমার দেহকে খেয়ে নাও, বুঝতে পারি? কেন আমরা প্রভু গ্রহণ করি আমরা বুঝতে পারি? প্রভু সেই দিন নিজেকে উৎসর্গ করেছিলেন, এটাই হচ্ছে মেন বিষয়। উৎসর্গ যিশু করেছিলেন, উৎসর্গ আমাদেরকেও করতে হবে। আমরাও যেন বুঝতে পারি এটা আমাদেরকে প্রথম উৎসর্গ। তাই এই জন্য যদি খ্রিস্টীয় জীবন সম্পর্কে জানতে হয় বা খ্রিস্টীয় জীবনে কিভাবে আমাদেরকে চলতে হয়, রোমীয় পুস্তকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারা রোমীয় পুস্তক পড়েন, বারবার পড়েন, 2-3 বার পড়েন, বা আরও বেশি সম্ভব হলে পড়েন, তাহলে আর্থিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং কীভাবে চলতে হবে আর্থিকভাবে সেটা তিনি দেখা দেবে। এই শরীর আমাদের একসময় থাকবে, কিন্তু আমাদের এই আত্মা এটা কিন্তু থেকে যাবে। এই আত্মা নষ্ট হবে না, এই আত্মা আমাদের ঈশ্বরের সঙ্গে যাতে যুক্ত হতে পারে সেই ব্যবস্থা করে। আপনারা নিজেকে উৎসর্গ করুন যেন আমরা ঈশ্বরের আরও কাছে পৌঁছাতে পারি, যেন ঈশ্বরের আরও কাছাকাছি গিয়ে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি।
আমার প্রিয় ভাই বোনেরা, আজকে যে এই সময় আসো আমরা প্রার্থনা করি এবং আমরা নিজেকে উৎসর্গ করি। আজকে যেন আমরা ঈশ্বরের কাছে সেই পাঠ্য মেষের ন্যায় যেন আমরা তার সামনে দাঁড়াই। আজকে আমরা বলি যে প্রভু এই আমরা চোখ বন্ধ করি এবং আমরা আজকে প্রার্থনা করি। হ্যাঁ প্রেমময় গীতা, আজকে আমরা তোমার সামনে দিই। প্রভু তুমি দেখছো যে এই তোমার সামনে আমি নিজেকে আজকে উৎসর্গ করতে চাই, নিজেকে তোমার কাজের জন্য, তোমার রাজ্য ধার্মিকতার জন্য উৎসর্গ করতে চাই নিজেকে। আমার সংসার জীবন, ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন এর জন্য নয় পিতা, কিন্তু তোমার ধার্মিকতার জন্য, তোমার রাজ্যের জন্য, তোমার পবিত্রতার জন্য, তোমার শিক্ষার জন্য, তোমার নৈতিকতায় চলার জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে চাই। আজকে আমরা তোমার সামনে, তুমি সেই আমাদেরকে গ্রহণ করো, সেই প্রথম এসে নেয় আমরা দাঁড়িয়ে আছি। তুমি আমাদেরকে গ্রহণ করো যেন আমরা নিজেকে আর নিজের বলে দাবি না করি। আমরা তোমার উৎসর্গী করা বস্তু বা সেই তোমার উৎসর্গী করার জন্য আমরা সেই পশু যা আমরা অন্যের পাপকে ধৌত করার জন্য কাজ করব, অন্যের অন্যায়কে, অন্যের অপরাধকে, অন্যের মিথ্যাকে, অন্যের রাগকে, অন্যের ঘৃণাকে উপেক্ষা করে আমরা তোমার কাছে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সমস্ত জগতের সমস্ত ময়লা, সমস্ত নোংরা আমরা ধুয়ে দিতে চাই। আজকে আমরা এই সময় তোমার সামনে দিলাম, তুমি আমাদেরকে, আমাদের হৃদয়কে তুমি সেইভাবে প্রস্তুত করো যেভাবে তুমি চাও। একজন কুমোর যেভাবে একটি মাটির থেকে হাড়ি তৈরি করে, ঠিক সেইভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমাদের সেই বিল্ডিংয়ের সামনে ইট ভাটা আছে, আমরা সেখানে একটা মাটিকে তৈরি যেভাবে ইচ্ছা সেভাবে সাথে ফেলে তারা ইট তৈরি করতেছে। আজকে আমরা তোমার সামনে দিলাম, আমাদের হৃদয়কে তুমি দেখো পিতা, তুমি ঠিক সেভাবে তোমার সাথে ফেলে আজকে তুমি তোমার মতো করে নাও না। এটা আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার বাক্য অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার সে চাওয়া অনুযায়ী তুমি আমাদেরকে গ্রহণ করো না। আমরা জানি না আমরা পাপী, আমাদের পাপ, আমাদের অন্যায়, আমাদের অযোগ্যতা সমস্ত বিষয়ে আমাদের মধ্যে আছে, সমস্ত নোংরামি আমাদের মধ্যে আছে, সমস্ত মিথ্যা আমাদের মধ্যে আছে, সমস্ত অবাধ্যতা আমাদের মধ্যে আছে। পিতা, এই সমস্ত বিষয় দূর করো আমাদের কাছ থেকে, দূর করে তুমি তোমার মতো করে আজকে আমাদের কি করো। হে আমাদের ঈশ্বর, হে আমার পরিত্রাণ কর্তা, হে আমার বাজারদাতা, আজকে শুধু আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই মন ছাড়া তোমাকে দেবার মতো আমার কোনো কিছুই নেই। এছাড়া কোনো কিছুই তোমাকে দিতে পারি না পিতা, কারণ তোমার হস্ত সমস্ত কিছু তৈরি করেছে যা আমি দিতে পারি। আমার এই শরীরও তোমারই দান পিতা, আমার নিজের বলে কোনো কিছুই নেই, কিন্তু তুমি আমাকে যা কিছু দিয়েছো আজকে আমি তাই নিয়ে তোমার সম্মুখে তুমি আমাদেরকে গ্রহণ করো। যেন আমরা সেই উৎসর্গ যিশু খ্রিস্ট করেছেন, আমরা সেই উৎসর্গের মতো হই যেটা যিশু নিজে সেই সমাজের জন্য সবার কাছে দিয়েছেন। তুমি সেইভাবে আমাদেরকে প্রস্তুত করো যেন আমরা সমাজে সবার কাছে নিজেকে বিলিয়ে দিতে পারি না। তুমি সেইভাবে আমাদেরকে তৈরি করো। তাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে। আমেন।